হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। 17তম ব্লগের বিষয়বস্তু হচ্ছে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য সত্য। মানুষ জন্মের সাথে সাথে মৃত্যুর পথে যাত্রা শুরু করে। জীবন যতই সংক্ষিপ্ত হোক বা দীর্ঘ হোক না কেন, শেষ প্রান্তে আমাদের সকলের জন্য অপেক্ষা করে আছে মৃত্যু। এটা একটা চিরন্তন সত্য কথা, যা থেকে পালানো যায় না বা আমরা এড়িয়েও চলতে পারি না। একদিন না একদিন আমাদের মৃত্যুর দ্বার প্রান্তে সম্মুখীন হতেই হয়। মৃত্যুর প্রতি আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? আমরা সাধারণত মৃত্যুকে ভয় পাই, কারণ এটা আমাদের অচেনা এক জগতে নিয়ে যায়। কিন্তু মৃত্যু আসলে জীবনেরই একটি অধ্যায়। যেমন ভোর হয়, দিন শেষে সন্ধ্যা নামে, তেমনিভাবে জন্মের পর মৃত্যু অবধারিত। একদিন জন্মালে মৃত্যু হবেই। মৃত্যু আমাদের কি শেখায়? সময়কে মূল্য দিতে শেখায়। জীবন ক্ষণস্থায়ী। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মুহূর্ত অর্থবহ করে তোলা দরকার। মানুষকে ভালোবাসতে শেখায়। প্রিয় মানুষকে হারানোর পর আমরা উপলব্ধি করি ভালোবাসা, যত্ন আর সহানুভূতি জীবনের আসল সম্পদ। নম্র হতে শেখায়। মৃত্যু প্রমাণ করে যত বড় মানুষই হই না কেন, শেষ পর্যন্ত আমরা সকলেই একই রক্তে মাংসে গড়া মানুষ এবং আমাদের স্বর্গে যেতে হবে যদি ভালো কাজ করি, খারাপ কাজ করলে নরকে যেতে হবে, বা জাহান্নামে যেতে হবে খারাপ কাজ করলে, ভালো কাজ করলে জান্নাতে যেতে হবে। আমাদের গন্তব্য কবর দিবে, না হয় শ্মশানে নিয়ে পুড়ে ফেলবে। এটাই তো মৃত্যুর পর জীবন। বিভিন্ন ধর্ম, দর্শন ও চিন্তাধারায় মৃত্যুর পর কী ঘটে তা নিয়ে নানা ব্যাখ্যা রয়েছে। কেউ আবার বলেন মৃত্যু মানে আত্মার মুক্তি, কেউ আবার পুনর্জন্মে বিশ্বাস করেন, কেউ আবার পুনর্জন্ম বিশ্বাস করেন না। আবার কেউ মনে করেন মৃত্যু মানে শূন্য মিলিয়ে যাওয়া। তা আমাদের সবারই একদিন মারা যেতেই হবে। তাই আমাদের সবারই উচিত ভালো কাজ করা, ভালো কাজ করে মানুষের মনে জায়গা করে নেওয়া। খারাপ কাজ করলে নিশ্চয়ই মানুষ আমাদেরকে মনে রাখবে না। পরিশেষে বলা যায় মৃত্যু ভয়ঙ্কর নয়, বরং তা আমাদের মনে করিয়ে দেয় জীবনকে ভালোভাবে বাঁচতে হবে, জীবনে ভালোভাবে বাঁচতে হবে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মানবিকতা, ভালোবাসার কর্মের মাধ্যমে যেন আমাদের পৃথিবীতে চিহ্ন রেখে যাওয়াই আসল উদ্দেশ্য হয়। মৃত্যু অনিবার্য, কিন্তু জীবনকে অর্থবহ করে তোলে আমাদের হাতে।